একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে হাসপাতালে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। সমস্যায় রোগীর পরিজনেরা। হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগী ও তার পরিজনদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এমতাবস্থায় হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবি তুলেছেন রোগীর পরিজনেরা। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার। সূত্রের খবর, জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন দক্ষিণ দিনাজপুর জেলা সহ উত্তর দিনাজপুর ও মালদার বহু মানুষ চিকিৎসার পরিষেবা নিতে আসে গঙ্গারামপুরের এই সুপার স্পেশালিটি হাসপাতালে। আর হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে জলের সমস্যায় রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা। প্রতিদিন কয়েক হাজার মানুষজন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এলে হাসপাতাল চত্বরে নেই কোনো পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। এদিকে গরমের শুরুতেই হাসপাতাল চত্বরে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার দাবি তুলে সরব হয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীর আত্মীয় পরিজনেরা। যদিও বিষয়টি পরিবর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার। খুব দ্রুত হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি। এ বিষয়ে রোগীর আত্মীয় গৌতম পাল কি বলছেন শুনবো। এবং হাসপাতালে জলের কি পরিস্থিতি এই মুহূর্তে? জলের পরিস্থিতি খুব ভালো না, খাওয়ার জল কোনো মতো পাওয়া যাচ্ছে, তবে একটু ঠান্ডা জল হলে ভালো হতো। পরিষ্কার করেছে। কোথা থেকে এসেছেন? আমরা আসছি মনোহরিতে, তপন থানা। ঠান্ডা পানীয় জলে বসলে কি সুবিধা হতে পারে আপনাদের? এখন গরমকাল, পানীয় জল আর সবার পক্ষে তো জল কিনে খাওয়া সম্ভব না, আমরা গরিব মানুষ। আপনার নাম? গৌতম মন্ডল। পাশাপাশি আরেক রোগীর আত্মীয় রফিকা খাতুনকে বলছেন শুনবো। ঠান্ডা পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ব্যবস্থা হলে কি ভালো হবে আপনাদের? হ্যাঁ, ভালো হবে, সবার ভালো হবে, আমাদের একাই হবে। কোথা থেকে এসেছেন চিকিৎসা? মহিপাল। আপনাদের ওখানে কি আছে এরকম ব্যবস্থা ঠান্ডা পানীয়? না না, আমাদের এখানে নেই। হাসপাতালে এসে কি দেখলেন? জলের কি ব্যবস্থা আছে? গরম পড়ছে, গরম জলের ঠান্ডা ব্যবস্থা করতে হবে, ঠান্ডা জলের। আপনার জল কি কিনে খাওয়া সম্ভব আপনাদের পক্ষে? না না, সম্ভব না। ঠান্ডা জলের বসলে ভালো হবে। ভালো হবে। আপনার নাম? রাফিকা খাতুন। সর্বোপরি হাসপাতাল সুপার বাবুসোনা সাহা কি বলতে চেয়েছেন শুনে নেব একবার। আসে তো সেই জায়গাতে দাঁড়িয়ে রোগীদের যারা রয়েছে আর কি, তাদের দাবি যে যদি ঠান্ডা জলের একটু ব্যবস্থা করা হয়, যেহেতু গরমকাল পড়ছে, কি বলবেন সেটা নিয়ে কি উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের তরফে? আচ্ছা, আমাদের হসপিটালে হচ্ছে পুরোনো বিল্ডিং এ একটা জলের জায়গা আছে, সেখান থেকে পেশেন্টরা জল পায়। ঠান্ডা জলে ওরকম ব্যবস্থা আমাদের বর্তমানে করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা আমাদের উচ্চতর ডিপার্টমেন্টে লেটার করে জানিয়েছি যে যদি আমাদের এখানে একটা জলের ব্যবস্থা করে দেওয়া হয়। ওনারা ডিপার্টমেন্টভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাদের রিসেন্টলি একটা রোগীর সহায়তা আরকেএস মিটিং হয়েছিল। সেই আরকেএস মিটিংয়ে আমাদের যে আরকেএস চেয়ারম্যান আছেন, উনি আমাদেরকে প্রপোজাল দিয়েছিলেন যে কোনোভাবে যদি ওটা ব্যবস্থা করা সম্ভব হয়। তো আমরা এই বিষয়ে আরকেএস চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে আমাদের উচ্চতর অথরিটিকে একটা চিঠি করেছিলাম যে যদি আমাদের লোকালভাবে কোনো একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায়। তো সেই হিসেবে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো আমাদের কিছু একটা লোকালি ব্যবস্থা হয়ে যাবে। তো সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারবো সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায়, ঠান্ডা জল, তার ব্যবস্থা করব। এমনি আমরা পেশেন্টের জন্য বিভিন্ন জায়গায় আমাদের হসপিটালে অ্যাকোয়াগার্ড বসানো আছে এবং কিছু কিছু ওয়ার্ডে যেখানে জলের ডাইরেক্ট কানেকশন নেই, সেখানে আমাদের জলের বিভিন্ন রকমের ড্রাম এগুলো প্রোভাইড করা আছে, যাতে পেশেন্টরা বা রোগীর বাড়ির লোকেরা যদি জল সেখান থেকে ব্যবহার করতে পারে। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।